মেয়ের আবদার ছিল মেয়ে কিভাবে টিস্যু দিয়ে গোলাপ তৈরি করে তার জন্য আমি ভিডিও করি আর আমার পেজে আপলোড করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমার মেয়ে কি সুন্দর করে টিস্যু দিয়ে এই গোলাপগুলো তৈরি করেছে। তো মেয়ে আবদার করেছে মেয়ের ভিডিওটা যেন আমি আমার পেজে আপলোড করি, তাই এটা ভিডিওটা করলাম আর আপলোড করলাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর একটি গঠনমূলক কমেন্ট করবেন। এই যে গোলাপগুলো অনেক সুন্দর। প্রথমে টিস্যু নিয়ে নিল আর টিস্যুটা কয়েকটা ভাঁজ করে এগুলা গোল গোল করে কেটে নেবে। ভিডিওতে দেখিয়ে বুঝে নিন। এই যেভাবে ভাঁজ করে নিল, এখন গোল গোল করে অনেকগুলো কেটে নেবে। আমার মেয়ে অবসর সময় পেলে এটা সেটা দিয়ে অনেক কিছুই তৈরি করে। যতই বকাবকি করি না কেন, সে সময় পেলে এটা সেটা বানানো শুরু করে দেয়। যে ক্লে দিয়ে অনেক কিছু বানায়, তো আবার ভালো লাগে, অনেক সুন্দর করে করে। এই যে এভাবে কতগুলো কেটে নিল। এবার রং করা হবে। যেই কালারের গোলাপটা তৈরি করবে ওই কালারের রং করে নিচ্ছে। এগুলা সাইডে এরকম রং করে এরপরে যখন এগুলা পানিতে ভিজানো হবে পুরো রংটা একদম টিস্যুতে অন্যরকম একটা কালার নিয়ে আসবে। একটা একটা করে এভাবে কালার করে নিচ্ছে। অনেক সময়েরও ব্যাপার। আমার মেয়ে অনেক ধৈর্য সহকারে দেখলাম এগুলা তৈরি করলো। বান্ধবীদেরকে দিবে, এক একজনকে এক একটা। এই যে অনেকগুলো বানিয়ে নিল। এবার এগুলো পানিতে ভিজিয়ে আবার এগুলো শুকাতে দিল। এখন একটা ছোট্ট একটা গ্লাস নিয়ে এখানে ঘাম দিয়ে একটা একটা করে পাপড়ি দিয়ে কয়েকটা রাউন্ড দিয়ে লাগিয়ে নিলে গোলাপটা রেডি হয়ে যাবে। এই যে একটা একটা করে এভাবে ঘাম দিয়ে লাগিয়ে দিচ্ছে পাপড়িগুলো। আর এরকম করে দিতে দিতে যখন গ্লাসের মুখটা পড়ে যাবে তখন বুঝতে হবে যে গোলাপটা প্রায় রেডি। তা আমার মেয়ে তো এভাবে দিচ্ছে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। এই যে এখন প্রায় রেডি হয়ে গেছে। এখন গ্লাসের মুখ থেকে এটা খুলে নিলে খুব সুন্দর একটি গোলাপ তৈরি হয়ে যাবে। এখন খুলে নিচ্ছে আর আমিও আগ্রহ নিয়ে বসে রইলাম কেমন হলো গোলাপটা দেখার জন্য। এই যে গ্লাস থেকে এখন তুলে দিলে খুব সুন্দর একটি গোলাপ হয়ে যাবে। এই তো আমাদের গোলাপ তৈরি হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।